যদি দুনিয়ায় 2 নম্বর হয়, হাসর হবে 2 নম্বর ইমামের সাথে। ইমাম যদি দুনিয়ায় পরিশুদ্ধ হয় হেদায়েতপ্রাপ্ত ইমাম হয়, হাসর হবে তার হেদায়েতপ্রাপ্ত ইমামের সাথে। কথা কোন ঠিক কিনা? বলেন আমাদের ইমাম কি ইয়াজিদ না ইমাম হুসাইন? কেউ বাজার না করতেছেন নাকি? বলেন আমাদের ইমাম কি ইয়াজিদ না ইমাম হুসাইন? ইয়াজিদ আমাদের ইমাম হতে পারে না। কয়ে কেন ইয়াজিদ ইমাম আমাদের হতে পারে না? আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কিতাব। এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এটা 750 বছর আগের লেখা, ইমাম ইবনে কাসিরের লেখা। যার তাফসীর ইবনে কাসির কওমি জামাত আহলে হাদিস বেশি বেশি পড়ে, সে ইমাম ইবনে কাসির 14 খণ্ডে একটা ইতিহাসের কিতাব লিখেছে, নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। সেই কিতাবের 8 নম্বর খণ্ড, আমি যদি ভুল তথ্য দিই আঙ্কেল আছেন ধরবেন, আঙ্কেল 8ম খণ্ড, ঠিক আছে নি? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 750 বছর আগের কিতাবে 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে কাসির লেখে ইয়াজিদের কুকর্মের তালিকা তুলে ধরেছেন। ইয়াজিদের কুকর্ম ছিল 18টা, 18 প্রকারের কুকর্ম সে করত। 18 প্রকারের কুকর্মের 16 নম্বরটা হচ্ছে প্রতিদিন সে মদ পান করত। কেউ সুবহানাল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। আপনাকে জায়গা পাইতেছেন না নাকি? কোন জায়গায় কোনটা কইবেন বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজান আঙ্কেল বলেন আপনি প্রতিদিন শব্দটা আছে না নাই? প্রতিদিন যে এদের মদের বোতল না হলে চলতো না, তার মতো জালেমের হাতে, মদখোরের হাতে ইমাম হুসাইনের মতো ব্যক্তি বায়াত হওয়া, এটা কি তার শানে যায়? বলে তার শানে যেত? আমরা দুনিয়াতে কি দেখি? এক নেতা আর তার সাঙ্গ বাঙ্গদেরকে দেখি কি? এক ফেন্সিডিল কোরের দালাল আরেক ফেন্সিডিল কোর, এক গাঞ্জুট্টির দালালি করে আরেক গাঞ্জুট্টি, এক ফেন্সিডিল কোরের দালালি করে আরেক ফেন্সিডিল কোর। বাস্তবতা আমরা তাই দুনিয়াতে দেখতেছি। কথা কেন ঠিক কি নেই? নেতা যদি ফেন্সিডিল খোর হয় আর তার সাঙ্গ বাঙ্গরা ফেন্সিডিল খোর হবে না, এটা তো বিশ্বাসযোগ্য না। কথা কেন ঠিক কি নেই? ইমাম মাহমুদ আলুসি বাগদাদি তাফসীর রুহুল মানির ভিতরে সূরা মুহাম্মদের ব্যাখ্যায় লেখে, একবার ইয়াজিদ মদের বোতল মদ গিলতাছে, তো দূর থেকে এক সৈন্য আসে সিপাহসালার, আইসা দেখতেছে ইয়াজিদ গিলতাছে। তো ওই সিপাহসালার বলতেছে, আমিরুল মুমিনিন আপনি মদ খাইতেছেন, মদ তো ইসলামে হারাম। ইয়াজিদ উত্তর দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ বৈধ আছে। আমি কিছুক্ষণের জন্য ঈসা নবীর শরীয়ত পালন করতেছি। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি যদি শুয়োর খান, শুয়োর খাইতে গিয়ে যদি কোন না ইহুদি ধর্মে আছে যায়, খ্রিস্টান ধর্মে এটা হারাম না, এজন্য খাইতেছি, এটা কি হবে? কথা কোন হবে? বলেন।